ক্যাম্পাসগুলোতে যে ছাত্র রাজনীতির বিষয়ে মুশফিক যে বক্তব্যটি দিলেন সেটা হলো সঠিক। কমিশন যে রিপোর্টটি প্রস্তাব সুপারিশগুলো করেছে সেই জায়গাটার বিপরীতে। কোনটা কমিশন? যে একটা কমিশন সুপারিশ করেছে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করে শিক্ষার গুণগত মান উন্নত করতে হবে। না, প্রথমত কমিশন তারা বাংলাদেশের এখানকার রাষ্ট্র, এখানকার রাজনৈতিক সমাজ, ছাত্র, আমাদের রাজনৈতিক মনস্তত্ত্ব এগুলো খুব বেশি বিবেচনার মধ্যে নিয়েছেন বলে আমার কাছে মনে হয়নি। এবং তাহলে এরকম কোনো পরামর্শ কমিশনের দিক থেকে আসবার কথা না। আমাদের এখানে বাংলাদেশের নির্দিষ্ট বাস্তবতায় এখানকার প্রস্তাবনা বা আমরা কোন পথে চলবো সেটা ঠিক করতে হবে। বাংলাদেশে প্রশ্নটা কোথায়? মাথা ব্যথার জন্য আমরা তো নিশ্চয়ই মাথাটা আমরা কেটে ফেলতে পারি না। সমস্যা ছিল দখলদারিত্বের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাঙ্গনে দখলদারি ছিল গুন্ডামির প্রশ্নে, মাস্তানির প্রশ্নে, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, এক ধরনের চট দখলের মতন করে। ফলে ছাত্র রাজনীতির নামে কার্যত চেয়েছে একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোকে দখলে রাখো। এর মধ্যে অন্য কোনো বিষয় আসা এর মধ্যে নাই। এর সঙ্গে ব্যবসা আছে, চাঁদাবাজি আছে, এই ছিল জায়গাটা। তার সমাধানটা এখন সংস্কার কমিশন যে প্রস্তাব রাজনীতির বন্ধ করে দেওয়ার, সমস্যাটা এখানে না। আপনি সাংস্কৃতিক প্রতিযোগিতা নাই বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনগুলোতে, কোনো সাংস্কৃতিক অথবা ক্রীড়া প্রতিযোগিতা, মননশীলতার চর্চা, মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির যে মনন, বিশ্ববিদ্যালয়গুলো তো মানুষকে এটা চিন্তায় মুক্ত চিন্তা শেখায়, মুক্ত বুদ্ধি শেখায়, প্রশ্ন করাটা শেখায়। দেশের ভবিষ্যতে যারা হাল ধরবে, তার মানে কি ইডিওলজির প্রশ্নে, তার মানে আদর্শ রাজনীতি সংস্কৃতির চর্চার পীঠস্থান হবে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষাঙ্গনগুলো আমাদের মতন দেশে। সেখানে যদি আপনি আগেকার কোন কোন জিনিস করা যাবে না, যদি সেগুলো আপনি ঠিক করতে পারেন, চর দখল হবে না, বাণিজ্য হবে না, ব্যবসা হবে না, গুন্ডামি হবে না, সিট বাণিজ্য হবে না, কেমন হলে যেভাবে আপনি বন্দি করে রাখেন সাধারণ শিক্ষার্থীদেরকে, এটা করা যাবে না আমি মনে করি। কারণ আর আমাদের যে ইতিহাস ঐতিহ্য, তাতে কিন্তু আপনার এটার কোনো সুযোগ নেই। বরঞ্চ ভবিষ্যৎ নেতৃত্বের জায়গাটাকে এইভাবে গড়ে তোলা দরকার। গুরুত্বপূর্ণ হলো শিক্ষার গুণগত জায়গাটা এখান থেকে নষ্ট হয়নি। কার্যত শিক্ষাকে যখন যে সরকার এসছেন, সেই সরকার শিক্ষাকে এদেরকে গিনিপিগ মনে করে প্রত্যেকে এক একটা করে কমিশন তৈরি করে তাদের চাহিদা মতন তারা শিক্ষার্থীদের তারা কিন্তু ঢেলে সাজাতে চান। খেয়াল করবেন, এবারও সরকার অনেকগুলো কমিশন করেছেন, কিন্তু শিক্ষা নিয়ে কিন্তু কোনো কমিশন সরকার গঠন করেনি। আমি জানতে চেয়েছি দু একজনের কাছে, আমার প্রত্যক্ষ শিক্ষকরা যারা এখন এসব যারা উপদেষ্টাদের দায়িত্বে যারা আছেন বা অন্য যাদের বললেন, তারা এখানে এই আগুনে তারা হাত দিতে চাননি। মনে করছে এখানে আরও বিভাজন তৈরি হবে, বিরাট জাতীয় পর্যায়ে বিতর্ক তৈরি হবে, অনৈক্যের জায়গাটা কিন্তু বাড়তে পারে। তার মানে এটা তারা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য কিন্তু তারা শিক্ষার পরিবর্তনের কাছে তারা কিন্তু রেখে দিয়েছেন। খেয়াল করবেন, তার মানে আপনি কিন্তু আসল জায়গায় আপনি কিন্তু হাত দেননি। তার মানে যেখানে আদর্শের প্রশ্ন, নীতির প্রশ্ন, কারণ এক দেশে 6 ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে। আপনি গুণগত উত্তরণের কথা বলে আপনি খেয়াল করবেন, আমরা একদিন ধরে জানছিলাম না প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তো ছাত্র রাজনীতি প্রায় নিষিদ্ধ ছিল। এবার আমার যদি বলি স্বায়ত্তশাসিত বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তারা যখন প্রায় স্তীমিত হয়ে গিয়েছিল, বাস্তবে আন্দোলনটা কিন্তু বাঁচিয়ে রেখেছিল কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। তার মানে কি, যাদেরকে মনে করা হতো যারা রাজনীতির বাইরের মানুষ, তারা কিন্তু হাল ধরলো, তারা কিন্তু বুকটা তারা কিন্তু চিতিয়ে দিল। তারা মানে বন্দুকের সামনে, পুলিশের রাইট কারের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে গেল। তার মানে আমাদের এদেরকে বলা হয় এনলাইটেন ইন্টেলিজেন্সিয়া। আমাদের ছাত্র তরুণরা তাদের ইতিহাস, তাদের দেশাত্মবোধ, সামাজিক চেতনাবোধের জায়গাটা কিভাবে এটাকে আপনি একটা সুষ্ঠু শিক্ষা কার্যক্রমের মধ্যে যুক্ত করবেন, সিলেবাসে যুক্ত করবেন, আপনার সেখানে মনোযোগের প্রশ্ন। রাজনীতিটা নিষিদ্ধ করা কোনো সমাধান। একটুকে বললেন না, ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ কি নাই হয়ে যাবে? নিষিদ্ধ করাটা একবিংশ শতাব্দীর কোনো সমাধান না। কারণ এখানে আপনাকে ফাইট করতে, ইডিওলজিক্যালি ফাইট করবেন, পলিটিক্যালি ফাইট করবেন, অর্গানাইজেশনালি ফাইট করবেন, তো তাকে আপনি এক্সপোজ করবেন। একসময় মুসলিম লীগ এখানে একসময় 1 নম্বর রাজনৈতিক দল ছিল না, কিন্তু রাজনীতির কারণের জন্য অনেকগুলো দল ইতিহাসের তারা এখন জাদুঘরে তারা কিন্তু এখন আছেন, মানুষ এটাকে গ্রহণ করেনি। তার মানে আপনি কেউ যদি সময়ের চাহিদা পূরণ করতে না পারে,
মানুষের গণতান্ত্রিক পরিবর্তন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারে, একটা পর্যায়ে কিন্তু তারা কিন্তু হারিয়ে যাবে। এটাই হলো কথা। সুতরাং সমস্যাটা সেটা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ যেমন সমস্যা না, বিশ্ববিদ্যালয় এটা তেমনি সমস্যার সমাধান এটা না। আবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত কথা বলে আপনি রাজনৈতিক চর্চা মননশীলতাকে বন্ধ করে দেবেন, এটা কিন্তু সমাধান না। অনেক গভীরে যাওয়া দরকার। খুব দুর্ভাগ্যজনকভাবে যারা যখন ক্ষমতায় থাকেন মনে করেন যে তাদের চেয়ে বোদ্ধা আর কেউ নাই। আমি মনে করি সবাইকে যুক্ত করেন, আলাপ আলোচনা করেন, শিক্ষাবিদ, অভিভাবক, সমাজের গুরুত্বপূর্ণ অংশীজন, রাজনৈতিক দল, ইভেন ছাত্র তরুণ, সবার মতামতটা নিয়ে আপনি এ ব্যাপারে একটা নীতি কৌশল প্রণয়ন আমাদেরকে আসতে হবে। তাহলে আমরা সামনে লাস্টটা বাক্য বলি, করোনার পর থেকে বাংলাদেশে শিক্ষা কার্যত নাই বললে চলে। আমি বলেছি গত 4-5 বছরে আমরা প্রায় একটা অজ্ঞান জাতি হিসাবে আমরা কিন্তু গড়ে উঠছি। এটা কিন্তু এখনই বোঝা যাবে না। 2-4-5 আমার কন্যা একটা পাবলিক ইউনিভার্সিটির সে প্রফেসর, এবং সে দেখছে তার ছাত্রদের ইভেন অভ্যুত্থানের আগের আর পরের তাদের যে মেজাজ, এখন তাদের পাঠ্যপুস্তকের প্রতি আগ্রহের জায়গাটা অনেকখানি কম। সুতরাং তারা তো ভবিষ্যৎ প্রজন্ম, আরও 2-5-10 বছর তাদের তো সময় লাগবে। তারা পড়াশোনা করবেন, মননশীলতা চর্চা করবেন, পেশাগত জীবনে যাবেন, একই সাথে নাগরিক হিসাবে রাজনীতির দায়িত্ব হয়তো কেউ পালন করবেন। কিন্তু পুরো বিষয়টা, পুরো মনন জায়গাটাই কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এবং আপনি যখন অটো পাস দিয়ে দেন, 200-300 ছেলেরা সচিবালয়ে ঢুকে পড়লো, 12-13 লক্ষ যখন ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রী তাদের ভাগ্যটা নির্ধারণ করলো 200-300 ছেলে মেয়ে, আপনি তো সেখান থেকে আপনি ফ্ল্যাট গেট আপনি ওপেন করে দিয়েছেন। এরপর থেকে আন্দোলনটা চললো যে সচিবালয় ঘেরাও করলে, সচিবালয় ঢুকে পড়তে পারলে তাহলে কিন্তু দাবি দেওয়া আদায় করা যায়। তার মানে কিন্তু শুরুতেই আমাদের সময় একদমই, আমি একটু মুশফিকের কাছে যেতে